যে সময়টা আমরা কুয়াকাটায়, তখন সমুদ্রকে ভয়ের চোখে দেখছিল দুঃসাহসী জেলেরাও। তাই ট্রলার নিয়ে মাছ শিকারে যাওয়ার ভিড় ছিল কম। তীরে দাঁড়িয়ে হাতে গোনা যাচ্ছিল ট্রলারের সারি। সাহস সঞ্চয় করে যারা নিকটবর্তী ছিল তারা ফিরেছে ট্রলার ভরাট করেই। মাছ শিকারের গল্পের যেন শেষ নেই, যেমন শেষ নেই মাছের নাম ও প্রকারভেদের। সমুদ্র এত বিচিত্র ও রূপে অপরূপা, মাছ ঢেউয়ে ঢেউয়ের ভাঁজে নিয়ে চলে, এই ভাবনা বড় বিস্ময়ে। আলিপুরের মাছ বাজার ঘাটে ট্রলার উপচে পড়ছিল সোনালি রূপালি সেই বিস্ময়ের গল্পেরা। এই যে আজকে যে মাছ নিয়ে আসলেন, কতদিন আগে গিয়েছিলেন? 5 দিন আগে গেছি। 5 দিন আগে। কত কিলোমিটার পর্যন্ত গিয়েছিলেন? 70 কিলো গেছি। 70 কিলো। আমি দেখতে পেলাম যে একই রকম মাছ, কেন এটা? একরকম না, আমরা সব পদের গুঁড়া মাছ পাইছি। হ্যাঁ, মানে কোনো সময় আইয়ে কোনো সময় আয় না। আমি এখন বাজে এটা এরকম ফাঁসা। আচ্ছা। জি আর সমুদ্র দেখতে আপনার কেমন লাগে? জি, লিপিড থাকলে অনেক ভালো লাগে। আর যখন দমা লার উঠে যায় যে এত দূরে আয়া হচ্ছি, যদি না কোথাও না যাইতে না পারি, যদি আর ঘরে না ফিরতে পারেন। এই কারণে মন সবারই খারাপ হয়ে যায়। কি কি মাছ পেয়েছেন আজকে? ইলিশ মাছ, পোমা মাছ, বেলা মাছ, আচ্ছা, বাজে মাছও আছে। বাজে মাছ। বাজে মাছগুলো দেখেন তো কি কি মাছ, একটু বাজে মাছ তুলে দেখেন তো আমারে। এটা কি তুলেন? এটা বিলাই পোমা। হ্যাঁ, বিলাই পোমা। বিলাই বোমা। আচ্ছা, তারপর আরো তুলেন তো দেখি। এই যে ডান্ডি। ও, এটা হলো ডান্ডি। আর এই যে ইলিশ। এই যে ইলিশ। ইলিশ কি এটাই বড়? হ্যাঁ, এই বড়। এর চেয়ে বড় পান নাই? এর চেয়ে বড় আছে, মানে আমার বুঝতে হবে। বাজে নাই। ও আচ্ছা, আজকে এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে এগুলো হলো বাজে মাছ, এটা হলো জাতের মাছ। জাতের। 14 বছরের কখনো যে বন্যায় পড়েন নাই? হ্যাঁ, বন্যা পড়ছে। পড়ছেন? হ্যাঁ, বোট চলাই গেল দেখি। সাগর পানি তো তুবন তো যা যা সিটি গেছে, আর যার কাছে একখানে রইলাম। 3-4 জনে আমরা রয়েছি একখানে, আর তার 3-4 জন রয়েছে একখানে। ওই 3-4 জনের পাইনি, আমরা 3-4 জন আর কি আমরা পাইছি আর কি। তাহলে ওই 3-4 জনকে হারাই ফেলছেন। হ্যাঁ, তারপর আবার দলে নতুন লোক নিচ্ছেন। এইটা কি মাছ? গোলপাতা নাম আছে, আবার পাখি মাছ, এইসব আচ্ছা, এইটা তো সব সময় কি ধরা পড়ে? মাঝে মাঝে সবসময় ধরা পড়ে। মাঝে মাঝে, মানে এটার এই যে আকার, আমরা যে লম্বা যে যতটুকু দেখছি সাইজটা, মানে এরকমই আসে না? এইরকম লম্বা হিসেবে আছে, এর চাইতে বড় হয়। আগে এক একটা চাইলে যদি মাছ পাইতে, ইলিশ মাছ বিভিন্ন মাছ মিলে 100 মণ মাছ পাইতে, 150 মণ মাছ পাইতে, একটা চাইলে সর্বোচ্চ 10 থেকে 5 মণ 7 মণ এরকম মাছ নিয়ে আসে। তাদের তৈল খরচাও হয় না এবং বাজার খরচও হয়। 150 মনের জায়গায় মানে 5-7 মন। হ্যাঁ, 5-7 কারণ ইলিশ মাছ তো সাগর থেকে আসে, সাগরের সম্পদ। এখানে মাছের দামটা বাড়ে কীভাবে, বা কীভাবে ঠিক হয়? যখনই কম হয় মাছ, তখন এই মাছটা এ জায়গায় আসলে, যেমন দেখা গেছে আমরা 50টা পাইকারে যদি আমরা 1 মণ করে মাছ চালাই, তাহলে মাছ প্রয়োজন হয় আমাদের 50, কিন্তু সে জায়গায় মাছ আইছে 5। আমি সেই কিনে নিতে আপনি আরও 5 জনে কিনতে চাই, ওই জন্য মাছটার দামটা বাইরে। যোগান কম, ক্রেতা বেশি, ক্রেতা এই কারণে ইলিশ মাছের দামও হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাচ্ছে। চলো আজ খুশি
40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।